উন্নত জাতের পাঠা ছাগল লালন পালন, পাঠার পরিচর্যা, পাঠা ছাগলের রোগ বালাই, কোন জাতের মেয়ে ছাগলকে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করানো উচিত, সঠিক নিয়মে প্রজনন, সকল প্রশ্নের সঠিক ধারণার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এবং সঠিক একটি ধারণা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24-এর আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগতম। বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা সদরের হৈবতপুর সুলতানপুর এলাকার মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারে। তো বর্তমানে মোতালেব ভাইয়ের খামারে কোন কোন জাতের পাঠা রেখেছেন প্রজননের জন্য এবং সেগুলো কেমন মানের কেমন গুণের সেটা সম্পর্কে একটু বিস্তারিত ধারণার চেষ্টা করব। এবং অনেক দর্শক আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মোতালেব ভাই বর্তমান পাঠা কালেকশন সম্পর্কে একটা ভিডিও দাও। তাদের কোথাকে গুরুত্ব দিয়ে কিন্তু ইনশাল্লাহ মোতালেব ভাই পাঠার প্রজনন খামার চলে আসছি। তো এখানে ছোট বড় নিউ অ্যাডাল্ট অনেক পাঠা রয়েছে, কিছু রয়েছে বিক্রয় উপযোগী। এর মধ্যে থেকে আপনারা দেখে শুনে খামারে যারা রয়েছেন তারা স্মরণ করতে পারবেন। তো ভিডিওর শুরুতে ভাইয়ের সঙ্গে আমরা সামান্য কুশল বিনিময় করি এবং সরাসরি ভিডিও চলে যাই। মোতালেব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? ওই আপনার দোয়া ভালো আছে ভাই, জনগণের দোয়া ভালো আছে। জি আলহামদুলিল্লাহ। বর্তমানে শরীরে কি অবস্থা আপনার? শরীর ভালো আছে। খামারের সব নতুন সংগ্রহ? আর নতুন সংগ্রহ। নতুন সংগ্রহ, আচ্ছা। দর্শকদের উদ্দেশ্যে তো আজকে তো সব নতুন সংগ্রহ উপহার দেবো না ভাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোন কোন জাতের আছে ভাই পাঠা? আমার কাছে আছে জিবলা জুতা আর হলো বেলচা জুতা। জিবলা এবং বেলচা নাকি? জিবলা। আচ্ছা আচ্ছা, হরিয়ানা বা বিটল নাই? হরিয়ানা বিটল নাই, তবে হরিয়ানা আমি একটা কিনেছি, এটা হয়তো এক সপ্তাহে হাতে আসবে। এক সপ্তাহ আসবে নাকি? প্রয়োজন দর্শকদের চাহিদা অনুযায়ী এক সপ্তাহ আবার ভিডিও দিব। তো মোটামুটি খামারে প্রজননের জন্য লোকজন কেমন আসছে ভাই? মোটামুটি ভাই আল্লাহ দিলে ভালো আসছে নাকি? ভালো করেছি। আচ্ছা আচ্ছা, একদম মারামারি নিয়ে ব্যস্ত নাকি? ওরা দুই ভাই সবসময় লাগে। এই দুই ভাই এক মায়ের? একবার খুবই কিন্তু এগুলো নতুন, এগুলো হ্যাঁ নতুন এগাল। কেবল একটা দুই দাঁত ভাঙছে আর একটা এক দাঁত করে ভাঙছে। আচ্ছা আচ্ছা, এগুলো প্রজনন দেখাবো। এটাই সেই পাঠা না ভাই? হ্যাঁ, এটা এই যে কাউসার কাছে আনছিল। হ্যাঁ, রাজশাহী কাউসার ভাই, কাটাখালী। কাউসার কাছে এই বাচ্চাটা কিন্তু একবার পেটে আঞ্চলিক ভাষা বলে টেমাটুমা ছিল। টেপা ছিল। টেপা দেখেন কত সুন্দর পার্সেন্ট চলে আসছে, হ্যাঁ কোয়ালিটি। আচ্ছা মোতালেব ভাই, আজকের ভিডিওতে মূলত কি আসলে আপনার খামারে কোন কোন জাতের পাঠা রয়েছে এবং আসলে কোন কোন সাগিকে কোন পাঠা দ্বারা প্রজনন করতে হয় এগুলো সম্পর্কে আলোচনা হবে। এখন বাইরে মানুষ আর বুঝে না, মানুষ এখন ওই হরিয়ানা লিয়ে এসে তুতা দামারে, তুতা লিয়ে এসে হরিয়ানা মানুষ কইলে কয় তো তুতাই ভালো। আসলে যে জাতের লাগে জাত বলে জাত জায়গা, এটা জাতের মিশ্রণ হয়ে যাচ্ছে। এখন ভেজাল খায়, আমরা যে ভেজাল খাইতে খাইতে ভেজাল নিজেই ভেজাল হয়ে গেছি, নিজের ভেতর হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তো ভাই হরিয়ানা ছাগল লিয়ে এসে তুতা দামারো, হরিয়ানা পাঠাছে তুতা দাও। আচ্ছা আচ্ছা, জাতের মিশ্রণ করে ফেলছে, এটা করা যাবে না। তো দর্শকদের সেটা বলি, হ্যাঁ সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোতাপুরি পাঠা। হ্যাঁ, এই পাঠা দ্বারা আসলে কোন পাঠিকে মানে কোন মেয়ে ছাগলকে প্রজনন করতে হবে সেটা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা জানাবেন। তো আমরা জানা দিই, এটা হচ্ছে তোতাপুরি। এই তোতাপুরি পাঠা দিয়ে কিন্তু তোতাপুরি যে ক্রস জাতের মেয়ে ছাগল আছে না, সেগুলো হিটে আসলে প্রজনন করলে এটাতে ভালো কোয়ালিটি বাচ্চা আসে। মানে এর বাচ্চা তো হাই কোয়ালিটি বাচ্চা আসবে। হ্যাঁ, এই যে পাঠা দেখো তো একবারে কোনো বেলার একবারে ছোট মুখ কিন্তু, এবং পাশাপাশি জিবলা, হ্যাঁ পরিপূর্ণ জিবলা তোতা। তো অনেকে আছেন যে জিবলা তোতা পাঠা খোঁজ করেন, তারা কিন্তু অনায়াসে বাংলাদেশের সব প্রান্ত থেকে নাটোর জেলা আসতে পারেন মোতালেব ভাই পাঠা প্রজনন খামারে। তো সেক্ষেত্রে ভাইয়ের নাম আবার আমি উল্লেখ করে দেবো আবারও আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা মোতালেব ভাই, পাঠার সচরাচর কী ধরনের রোগগুলো হয়ে থাকে আসলে? পাড়ার তোমার বর্তমানে খারাপ হলো পিপিআর, খুরা রোগ, ওই জিনিসটি খুব মারাত্মক। আচ্ছা, আপনার খামারে কি সবগুলো ভ্যাকসিন করা থাকে সকাল সময়? ভ্যাকসিন আজকে থেকে মানে 10 দিন আগে করা হয়েছে। 10 দিন করা হয়েছে। আচ্ছা, এই পিপিআর এর ভ্যাকসিনটা বাৎসরিক কয়বার করতে হয় বছরে? আমার সঙ্গে করা লাগে না, আমার ডাক্তার ধরা আছে, ওর যখন সময় হয় ওই করে দিয়ে যায়। আমি দৌড়ানোর সময় নেই তো। ও মানে আপনার পাঠা প্রজননের খামারের জন্য একটা নির্ধারিত ডাক্তার রয়েছে নাকি? ডাক্তার, চিকিৎসক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসেন এই পাশে দেখে। তো দেখলাম জিবলা, এর বয়স কেমন চলে এখন? মোটামুটি মনে হয় 4 দাঁত হয়ে গেছে না? কালার হয়ে গেছে, অনেক সুন্দর কালার কিন্তু দেখেন, পেটের অনেক কালার। তো এরকম মানে যদি পাঠা দ্বারা আপনাদের এলাকায় প্রজনন করতে পারেন না, তো সেক্ষেত্রে কিন্তু ভালো মানে বাচ্চা আসবে। আমি আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করবো। এটা মানে নতুন না ভাই? নতুন। এটা কোন জাত ভাই? ধরেন আপনি জিবলা হতো, এর মুখ আরো পাঁচ বেশি, ঠিক বাবু? মুখ নাকি লজ্জা করে নাকি? ওর মুখ কোনো 1.5 ইঞ্চি কম বেশি। 1.5 ইঞ্চি কম বেশি আছে না? দেখো তো, নিজে দেখো। আচ্ছা, দর্শক দেখে। আচ্ছা, এটা বেলচা কিন্তু, হ্যাঁ জাত বেলচা। তো জিবলার সামান্য সংমিশ্রণের মধ্যে হাত রাখতে পারছে। আচ্ছা, এর বয়স কেমন চলে ভাই? এটা 6 দাঁত। 6 দাঁত বয়সী। হাইট কেমন হতে পারে? 1 2 3 4 5 6। আচ্ছা, হাইট কেমন হতে পারে ভাই? হাইট কত হবে?
40 40-41, হ্যাঁ, এগুলো কিন্তু প্রজননের জন্য সবগুলো প্রস্তুত, হ্যাঁ, আর কোয়ালিটি ভালো। এই পাঠা দ্বারা যদি আপনার ক্রস জাতের সাইকে প্রজনন করান, সেক্ষেত্রে কিন্তু 100 বাচ্চা আসবে। 100 মানে আচ্ছা, এই যে এর নাম কি? এর নাম টাইগার। টাইগার, আচ্ছা, টাইগার মানে বাঘ, গোটা বডি বাক্সাবা, হ্যাঁ, অল বডি। এদিকে তাকাবে একই। আচ্ছা, নামে টাইগার হলেও কিন্তু আসলে পাঠা, ছাগল, হ্যাঁ, তবে কোয়ালিটি ফুল। দেখেন বয়স কেমন চলে এটা? এটা নতুন 6 দাঁত। নতুন 6 দাঁত। আচ্ছা আচ্ছা, এই ওর দাঁতের কথা উল্লেখ করা হচ্ছে, এটার মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে। আচ্ছা ভাই, যখন পাঠার বেশি দাঁত হয়ে যায় তখন তার প্রজনন ক্ষমতা কমে আসে না? ওইটা হলো তোমার যদি 2 দাঁতের বেশি মাইরা ফেলা, জি জি জি, তাহলে দুর্বল হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আসলে একটা খামারে যখন থাকে, যদি দেখা গেলো 4-6 দাঁতে 2-1 করে বুকরি দেয়, ওর ক্ষমতাটা মেলা দিন ধরে রাখতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বেশি প্রজনন করে তার ক্ষমতা কমে আসে। শক্ত হয়। ও আচ্ছা আচ্ছা, এখন একটা পাড়া 7 মাস বয়স 8 মাস বয়স এসে একদিন মারা শুরু করে দিচ্ছে টাকার লোভে। জি জি জি। সচরাচর কত মাস বয়স হলে দেওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, পূর্ণ বয়স না হলে। হ্যাঁ, বলছিলাম যে ভাই, দুর্বল হয়ে যায়। কত দাঁত হলে পারে দেওয়া উচিত প্রথমবার? হিসেবে আমার হিসেবে দাঁত ভাঙার পরে দেওয়ার আছে। দাঁত ভাঙা পরে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আবার 2টা তবে দাঁত ভাঙার পরে দেওয়া। প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, এটাকে প্রজনন করার জন্য মোটামুটি কেমন পেমেন্ট নিচ্ছেন? ভাই এটাকে কটা দিয়ে প্রজনন করেন? ভাই এটা তো যদি ওটা আফসোস করে লাভ নাই, এটা যদি 1000 টাকা তো বিডিং করাই তাও আমার লস যাইবো। লজ্জা হবে নাকি? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নতুন সংগ্রহ করা হাই কোয়ালিটির বাঘা ছাপা বাঘা তোতা, হ্যাঁ, আর হলো 42 ইঞ্চি হাইট, যেমন হাইট তেমন কিন্তু সেও বিশাল। আচ্ছা, এটা কি মাঝারি সাইজের ক্রস জাতের যেগুলো সাগি আছে প্রজনন করা যাবে না বড় সাইজ লাগে? সমস্যা নাই, দেওয়া লাগবে। পাঠার ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখেন যে এই পাঠার হাইট বেশি, এটাকে দিয়ে কিন্তু আসলে ছোট সাইজের পাঠিগুলোকে প্রজনন করা যাবে না, হাই কোয়ালিটি পাঠি লাগবে। আচ্ছা, এটাকে দিয়ে বর্তমানে ভাই 1000 দিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ 1000 বিডিং। আচ্ছা ঠিক আছে, আসেন এই পাশে। দুটো বাচ্চা আছে না ভাই পাশে? বাচ্চা কি বিক্রি হবে নাকি? হ্যাঁ ভাই, এই দুটো বিক্রি করে দিই। বিক্রির চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, দুটোই কালারফুল। এটা কি আপনার খামারের উপরে? আমার খামারেরই তো। খামারের উপরে তো এই রোজার মাসে যেটা খামার ছিল, রোজার মাসে যেই প্রতিদিন আসলো, রোজার মাসে প্রতিদিন ছিল, কিন্তু দুটো বাচ্চা একবার ছোট ছিল। ভাই কিন্তু এই জায়গাটা ধরে বসছিল, ওটা ভিডিও থামনে ছিল। আচ্ছা, বড় হয়ে গেছে। বর্তমানে বয়স কেমন চলে ভাই? সবরাত গেল। জি, সবরাতের নামাজ পড়ে বাচ্চা ভাই এসে পড়ো 7 মাসের মতো। 7 মাসের মতো বয়স। আচ্ছা আচ্ছা, এগুলো খামার উপযোগী না ভাই? হ্যাঁ, মোটামুটি বলা যায় যে এগুলো সে সময় 5 কম ছিল, এখন দেখেন 5টা এখন তো পাঁচ আসবে, এখন জিবলা বাড়ায় যাবে, জিলা বাড়া গেছে। পর্যায়ক্রমে কিন্তু এগুলোর আপনার বড় হবে তত 5 বাড়বে। হ্যাঁ, দুইটা ভিন্ন কালারে। তো 7 মাস বয়সে এগুলো কি বিক্রির চিন্তা ভাবনা আপনার টোটালি রয়েছে? হ্যাঁ, আমি বিক্রি করে দিব। মোটামুটি দাম দর কেমন চাচ্ছেন এগুলো বিক্রির জন্য? আসলে আমি চাচ্ছি এই জোড়া চাচ্ছি 160। জোড়া চাচ্ছে 160, মানে 1,60,000 টাকা। আচ্ছা, এই দেখেন, এটা কোয়ালিটি দেখা দিই। এটা কিন্তু বাঘা সাবা, টোটালি বাঘা সাবা, অনেক সুন্দর কোয়ালিটির। এই একই একই সেম কালার, দুইবার সেম কালার। ওটা কিন্তু জিবলা, হ্যাঁ, হ্যাঁ, এটা জিবলা। এটা বাইক করতে হবে, সামনে নিয়ে আসেন, জিবলা দেখা দিই। পর্যায়ক্রমে যত বড় হবে তত জিবলা বাড়াবে এবং 5টা আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, কালার ভালো আছে। তো দুইটার ক্ষেত্রে লাগবে 1,60,000 টাকা। এখানে কি দাম দর কি করে না যাবে? আলোচনা আছে, আচ্ছা, আলোচনা সবাই দাম দর হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আলোচনা করো। অনেকে আছেন যে মোতালেব ভাই পাঠাগুলো নিতে চান যে আসলে বিক্রির উদ্দেশ্যে থাকে কিনা। আজকে কিন্তু ভিডিওতে বিক্রির উদ্দেশ্যে থাকছে, হ্যাঁ, নিজের উৎপাদিত। আপনারা আমার চ্যানেলে সার্চ দিবেন এবং দেখবেন যে আপনার রোজার মাসে কিন্তু ভিডিও ছিল, হ্যাঁ, সেই সময় ভিডিও করে গেছিলাম। তো সেই সময় থেকে আপনি দিন গণনা করলে কিন্তু অ্যাকুরেট হিসাব পেয়ে যাবেন যে কত মাস বয়স চলে। আচ্ছা ভাই, আসেন ভিতরে যাই। ভিতরে মোটামুটি আরও ভালো মানে পাঠা আছে, এগুলো দেখাই। এগুলো দেখলে আপনাদের জন্য উপকার হবে। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে যে এটা দেখেছি জীবনতা, এটা ভাই কিন্তু প্রস্তুত করে না যায়। আচ্ছা, এই দুই ভাই মারামারি করে, এদিকে এই একটু। দুই ভাই, এই যে আগের তরফের এটা, এই যে এরা আবার এই যে পরের মানে যেগুলো তার আগের প্রজন্ম এটা কিন্তু, হ্যাঁ, নিজের উৎপাদিত। এই যে কেবল 2 দাঁত। 2 দাঁত। এই যে এটার ভাই আবার 1 দাঁত। খুব রাগি তো, কন্ট্রোল করেন কেমন করে ভাই? এই যে 1 দাঁত। 1 দাঁত। আচ্ছা আচ্ছা, তাহলে আবার ছাগল প্রেগনেন্ট। আমার প্রেগনেন্ট। আবার প্রেগনেন্ট। তাহলে আপনি কি মনে করেন ভাই যে খামারের জন্য পাঠা জরুরি? জরুরি না? নিঃসন্দেহে জরুরি। দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কোয়ালিটি। হ্যাঁ, এগুলো কি বিক্রি চিন্তা ভাবনা আছে নাকি ভাই? না, এগুলো বিক্রি করবো না। এগুলো কি পরের দিনের সঙ্গে তৈরি করছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এগুলো যত সুন্দর কোয়ালিটি তত সুন্দর কালার। দুদিনে মারামারি করে না? এখন লাগে, আগে লাগে মারামারি করেনি, এখন তো রাগ হয়ে গেছে নাকি? এই বাবা আসো, এ পাশে আসো। দেখেন কত সুন্দর কোয়ালিটি। তো যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে হুটহাট করে, হ্যাঁ, ছাগল লালন পালন সম্পর্কে যাবেন না। বুঝে শুনে আসলে কোন জাতের পাঠিকে কোন জাতের পাঠা দ্বারা প্রজনন করলে জাতের উন্নয়ন হবে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। উন্নতকে উন্নত দিবেন, আবার ক্রস জাতের ভালো মানের যেগুলো পাঠি রয়েছে সেগুলোকে উন্নত করতে পাঠা দিবেন। তবে যে জাতের ক্রস সেই জাতের পাঠা দিতে হবে। এটা কি ভাই?
এটা এটা বেলচা, বেলচা হতা এটা বেলচা কথা। এই মালটা নতুন আড়দাত হয়েছে, নতুন আদা হয়েছে। আমার খামারে 1.5 বছর হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি মোটামুটি এখন সেল দেওয়ার চিন্তা ভাবনা করছি যে আমি কোন খামারে যদি সেল দিয়ে দিব। সেল দিতে পারবে নাকি? হ্যাঁ, মানে বিক্রয় চিন্তা ভাবনা রয়েছে তো হ্যাঁ, সেক্ষেত্রে এটা চিন্তা ভাবনা। এটা হাইট কেমন চলে ভাই? এটা হার কত হবে? 39। আচ্ছা, এটা কিন্তু রানিং প্রজনন করা হচ্ছে এখানে? হ্যাঁ, রানিং করে প্রজনন করা হচ্ছে। কোন খামারি ভাই যদি নিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু রানিং প্রজনন করতে হবে। সমস্যা নেই। এটা খুব রাগী পাঠার ক্ষেত্রে জিনিসটা প্রয়োজন। একবারে শর্ট পেস, শর্ট পেস, একবারে শর্ট পেস, অনেক সুন্দর। যেমন গোলা কমল তেমন কিন্তু কালার। মূল কথা যে পাঠার যদি রাখেন গ্রেডের পাঠা রাখতে হবে। হ্যাঁ, রাগী আপনি কান ধরছেন তো খেপে গেছে। একবারে শর্ট পেস। হ্যাঁ, এত রাগী জিনিসগুলোকে আপনি কেমন ভাবে হ্যান্ডেলিং করে খুবই মুশকিল ভাই আসলে। আচ্ছা, পেটের মধ্যে দই দেওয়া আছে না? আচ্ছা, মোটামুটি সবগুলো দেখানো হলে এটা বাকি আছে। এটা আসেন, এটা কোন দাদা ভাই? এটা মনে হয় গত প্রতিদিন ছিল। হ্যাঁ, এটা খেয়াল আছে, এই শরীরটা অনেকটা কমা ছিল। কেমন আইছিল? আচ্ছা আচ্ছা, এখন শরীর ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমার মুখের পাঁচ থেকে ওরা চলে এসেছে, তখন মুখের পাকাচ্ছিল না। অনেক সুন্দর ছিল। হ্যাঁ, সেই সময় কিন্তু 5 কম ছিল। হ্যাঁ, আচ্ছা ভাই, একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা, যে পর্যায়ক্রমে যেগুলো পাঠা তোতাপুরি তো অরিজিনাল হয়ে থাকে, সেটা পাঁচ কিন্তু একসময় হবেই। আমার কাউদি কারো শখ হওয়া এটা নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যদি ইচ্ছে করে এটা ধরে তাহলে এটাও দিব আমি, সমস্যা নেই। মানে খামারে যদি চা বিক্রির যদি উদ্দেশ্যে কোনো লোকে ধরে যে ভাই এটা দিয়ে দাও, দিয়ে দিব, সমস্যা নেই। মানে সে উদ্দেশ্যে বিক্রি করা যাবে নাকি? হ্যাঁ, সমস্যা আচ্ছা, তবে বিক্রির উদ্দেশ্যে থাকছে কত পিস? নেই। আমার কথা হলো এই একটা একটা। জিবলাটা আর এই একটা, জি জি। এই তিনটা মাল থুয়া যেটা পছন্দ করে ওরে ওরে আচ্ছা আচ্ছা, এই যে এই জীবলতা যেটা হচ্ছে গত প্রতিদিন ছিল সেটা, ওই দুইটা বাদে সকলগুলো কেউ সেল করা যাবে? এই তিনটা জিনিস জি। আপনার বাবির খুব শখের জিনিস। আচ্ছা, এগুলো খামারের জন্য শৌখিনতা খাতে রেখে দেবেন নাকি? আপনার বাবির খুব শখের জিনিস। আচ্ছা, ভাই কিন্তু পর্যায়ক্রমে প্রতি 7 মাস 8 মাস 9 মাস পর পর সেটা চেঞ্জ করে। আমি চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আমার মনে করেন যে একটা ওই আপনার তোতার ক্রস পাঠি আছে, হ্যাঁ, কালার টালার কিছু নেই, পুরোপুরি ব্ল্যাক কালার, ওটাকে আমি কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করতে পারি? এখন তুতা দিয়ে মারলে তুতা তো ফুল আসবে না ভাই, মুখ আসবি না? মুখ ফুল আসবে না। ফুল আসবি না? আচ্ছা, না। সেক্ষেত্রে ক্রসটি আসবে নাকি? একটু কষে আসবে। ক্রসটি আসবে। আচ্ছা, প্রজননের জন্য সাগে চলে আসে, সেটা দেখাবো যে কোন পাঠা দিয়ে প্রজনন করা, ভিডিও বানা দেখাবো। তো ভাই, আচ্ছা মোটামুটি বলা যায় যে আজকে সবগুলো কালেকশনে দেখালাম আপনার, যেগুলো বর্তমানে রয়েছে বিক্রির উদ্দেশ্যে কিছু আছে। বললাম তো আমার কারণ আপনার বাবির এই তিনটা জিনিস হলো শখের। হ্যাঁ, মানে ওই তিনটা, ওই যেটা আছে ওই দুইটা আর এই একটা, এই তিনটা ব্যতীত সবগুলো বিক্রি করা যাবে। দুদিন আগে আছে বাঘা তোতা, বাগাতা। যদি এটাও যদি কেউ শখ করে ওইটাও দিয়ে দিবো। আচ্ছা, এই বাগাতাটাও প্রয়োজনে সেল করা যাবে নাকি? হ্যাঁ, যদি আচ্ছা, কেউ আচ্ছা। পছন্দ করে আসে যে ভাই এই মাল দে, এই মাল তো আসছে আজকে 3 দিন, 3 দিন চলে? 3 দিন হয়েছে আইছে। আচ্ছা আচ্ছা, এটা তো মোটামুটি শরীর আরো গঠন হয়ে যাবে না ভাই? এখন কি কেউ 7 দিন কষ্ট যেমন করে height আসতে তেমন পারে, quality। 7 দিন। আচ্ছা ভাই, বাসা কোথায়? বাসা আমার এক শাওয়াল। শাহল কলম, সিংড়া সিংড়া। সিংড়া থানার মধ্যে নাকি? আচ্ছা, আপনি কি ভাইয়ের সঙ্গে আগে থেকে পরিচিত ছিলেন? হ্যাঁ, আমি ভাইয়ের সাথে বহুত নিয়ে গেছি ধীরে ধীরে। প্রজনন করে নিয়েছেন? হ্যাঁ। বাচ্চা কেমন আসে ভাইয়ের এখান থেকে? বাচ্চা ভালোই আছে, আমার 2টা তোতার লাগানো আছে। আপনি এটা কি ক্রস না? না, এটা হলো ওই যে যমুনা পাড়ি। যৌনা পারি হরিয়ানা ক্রস, হ্যাঁ। জাত চিনেন, ধন্যবাদ। এটাকে কোন জাতের পাঠিয়ে দিবেন বলেন? এটা আমি একটু ভালো দেখে দিতে চাইছি, ভালো দেখে তোতা দিবেন নাকি? তো তার মধ্যেই দিব। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা আসবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখান থেকে উনি অনেক প্রজনন করে নিয়ে গেছে, ভালো মানের বাচ্চা কিন্তু পান। সাইডে নিয়ে গেছি, চারটা? সাইডের মধ্যে মানে সাইডে বাচ্চা ভালো আছে, ভালো হয়েছে আর নাকি? 2টা একটু কসের সাইজের আছে। আচ্ছা, মানে ওর মা মনে একটু খারাপ ছিল, আর মা হলে দেশি, দেশি ছিল। এই যে আচ্ছা, সাদা এই কালোগুলা। কালোগুলো। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে ভালো মানের যেগুলো ক্রস আছে না, সেগুলোকে প্রজনন করানো যাবে। ওই 2টা। আচ্ছা, মোটামুটি কদিন যাবত লালন পালন করেন বড় ভাই? এরই বাচ্চা। জি, আচ্ছা, বলছিলাম যে মোটামুটি কদিন যাবত আপনি ছাগল লালন পালন করেন? আমার তো মোটামুটি 15-16 বছর হচ্ছে। 15-16 বছর। আচ্ছা, আপনি কি মনে করেন ছাগল লালন পালনের ভাগ্য উন্নয়ন সম্ভব? আমার মনে হয় ভালো, কি জানে ওই আমি মানে আমি তো দেশি পালিচ্ছি না। জি। তো তার মধ্যে আমি তো তার কিনে আমার কাছে এসে মনে করেন 2 বের বিয়ান দিল। আচ্ছা আচ্ছা, তার মধ্যে আমার সাইডে বাচ্চা ঠিক আছে, তার মধ্যে 2টা তোতা আছে আর 2টা কসের হয়। তো হয়তো অরিজিনাল আসেনি, তবে একটু ভালো মানে আসছে নাকি? এরকম সাইজ আছে কিন্তু এত দূর না। এত দূর না? না, ওদের আচ্ছা, দেশি যে। জি জি জি, দেশি ছাগল ছিল তো যার কারণে ভালো বাচ্চা আসছে, কিন্তু একবারে হাই কোয়ালিটি আসে নাই। quality আসেনি। আর এটাকে প্রজনন করলে ভালো বাচ্চা আসবে এটা কিন্তু। মনে হয় হবি। এটার বাচ্চা কাছে কি পাইছেন নাকি আপনি? এটার বাচ্চা 2টা আছে তোতার লাখান কসের। তোতার মতো নাকি? হ্যাঁ। এই দেখেন, এটা হচ্ছে হরিয়ানা যমুনা পাই সংমিশ্রণের ক্রস। এটাকে ভাই বলছে যে উনি কিন্তু খামারি, আমি হ্যাঁ, হ্যাঁ। আশা পর কি আপনাকে শিখা দিচ্ছি কোনো কিছু না, না, বলার জন্য? আমি কিছু জানি, আমার বাড়ির সামনে শাওয়াল কেবলই আসলো। কে বলে আসলে? আমি তো তো জানি সেক্ষেত্রে এই যে প্রজননের খামার, হ্যাঁ, এত পরিমাণ পাঠা এখানে রয়েছে, এখান থেকে যদি আপনি প্রজনন করেন তো সেক্ষেত্রে কিন্তু 100 বাচ্চা সঙ্গে রয়েছে। আচ্ছা, আসে। তো ভাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আচ্ছা ভাই, তো মোটামুটি সামনে আসেন, সেই দিকে তো আমাদের কার্যক্রম। তো ভিডিওর মাঝখানে প্রজনন তো একটা হিসাব কি জানো? জি জি,
যে আমি যত ইন্ডিয়ান লাইন পাইছি মাল আনার, জি। আমার তো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমার মাল আসবে 5,000 লাভ হয়ে মাল ছেড়ে দিব, মাল তো মানে বিক্রির উদ্দেশ্য রাখবেন নাকি? হ্যাঁ, বিক্রির উদ্দেশ্য রাখবেন এবার? বিক্রি উঠে মানে একজন পছন্দ করলে নিয়ে চলে গেলো, মাল তো আমার আসিচ্ছেই। আসছে continue। 3 দিন আগে একটা আসলো, আবার 2 দিন পরে আবার আসিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে বিক্রির উদ্দেশ্যে কিন্তু এখান থেকে দেওয়া হবে। হ্যাঁ, কালার শেষ করবো, কালার পারবো, আমি খালি আসবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এটা ঠিক হলো আছে, আমার কথা। আচ্ছা ধন্যবাদ। তো মোটামুটি আজকে যেগুলো ছিল নতুন সংগ্রহ, পুরাতন সংগ্রহ সবগুলো দেখালাম। বিক্রির উদ্দেশ্যে অনেকগুলো আছে। হ্যাঁ, আর পর্যায়ক্রমে ভাই বলছে কিন্তু যে এখান থেকে বিক্রির জন্য প্রতি মাসে কিন্তু ছাগল আসবে। হ্যাঁ, তো আপনাদের পছন্দীয় প্রয়োজনীয়তা কিন্তু ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন। তো যারা ভালো মানের পাঠা খুঁজছেন, তোতাপুরি, হরিয়ানা, বিটল, ভাইয়ের কাছে পাইকারি রেটে সংগ্রহ করতে পারবেন। তো মোতালেব ভাই, ভাই। ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা। আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।